বৈধতা নিয়ে আপিল করা স্থানীয় পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সব ১১টি সংসদীয় আসনের মধ্যে কুমিল্লার 4টি আসন রয়েছে। কুমিল্লা ৩, ৪, ৬ এবং ১১ আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থীদের বৈধতা নিয়ে যে নির্বাচন কমিশনে আপিল করেছেন সেই বিষয় কিন্তু আমরা দেখেছি আসনগুলোতে এক ধরনের উত্তাপ পরিস্থিতি বিরাজ করছে, ছড়িয়ে পড়েছে চায়ের স্টল থেকে শুরু করে বিভিন্ন মানুষের মুখে মুখে তারা, এছাড়াও নেতাকর্মীদের মধ্যেও কিন্তু উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা দেখেছি যে পরিস্থিতি একেবারে উত্তপ্তকর অবস্থার মধ্যে রয়েছে, তবে সেগুলো সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু সতর্ক রয়েছেন যাতে করে ফিজিক্যালি বা সরাসরি কোনো ধরনের হামলা বা সংঘর্ষে কোনো প্রার্থীর নেতাকর্মীরা জড়িয়ে না পড়েন সেই বিষয়ে আসলে সতর্ক রয়েছেন প্রশাসন। তবে আমি যদি জানাই, কুমিল্লায় এই যে 11টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত 12 জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। তাদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা রয়েছেন, একই সঙ্গে যাদের প্রার্থিতা বৈধ হয়েছে তাদের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এখন পর্যন্ত যে সকল প্রার্থী তাদের মনোনয়ন বাতিল এবং অপর প্রার্থীর বৈধ প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে আবেদন করেছেন সেগুলো শুনানি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। আজকে এবং আগামীকাল 6টি আসনের প্রার্থীদের যে আপিলগুলো রয়েছে সেগুলোর বিষয় শুনানি হবে। তো যে শুনানি পর্যন্ত কিন্তু এখনও অপেক্ষা রয়েছেন এখানকার ভোটাররা এবং সাধারণ মানুষ। কারণ হচ্ছে যদি কোনো আসনের প্রার্থিতা বাতিল হয় তাহলে হচ্ছে কুমিল্লার যে 11টি সংসদীয় আসনে সেখানে নির্বাচনী সমীকরণটা একটু পাল্টে যেতে পারে, সেটাই আসলে আশঙ্কা করছেন। তবে এই কুমিল্লা 2-3 আসনে যে বিএনপির মনোনীত প্রার্থী কায়কোবা তার মনোনয়নের বিরুদ্ধে আসলে আপিল করেছিলেন জামায়াত প্রার্থী। একই সঙ্গে কুমিল্লা 3 আসনে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা নিয়ে আসলে গতকালকে তার প্রার্থিতা নিয়ে আসলে তার বিরুদ্ধে আপিল করেছিলেন নির্বাচন কমিশনে একই আসনের বিএনপির প্রার্থী। তো এভাবে আসলে প্রার্থীর বিষয়ে আসলে উঠে আসছে বিষয়গুলো। তো এ ছিল কুমিল্লা থেকে।